ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়েছে। কিভাবে মোবাইলের মাধ্যমে ফর্ম ফিল আপের আবেদনটি করবেন বা আবেদন ফর্মটি পূরণ করবেন সেটি দেখাবো আজকের ভিডিওতে। শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে, সার্চ বারে গিয়ে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ বারে গিয়ে টাইপ করবেন ems.nu.ac.bd, কারণ এটি হচ্ছে ফর্ম ফিল আপ সংক্রান্ত ওয়েবসাইট জাতীয় বিশ্ববিদ্যালয়ের। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ems.nu.ac.bd। এটাতে ক্লিক করা মাত্র কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেস থেকে আপনি এখানে একটি অ্যাড এসেছে, এটি অবশ্য ক্রস করে দিবেন। এরপর যে বিষয়টি একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখতে পারবেন যে স্টুডেন্ট লগ ইন নামে একটা অপশন রয়েছে। এই স্টুডেন্ট লগ ইন অপশনটির উপরে ক্লিক করে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে টাইপ করবেন। আপনার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আপনার রেজিস্ট্রেশন কার্ডেই দেওয়া রয়েছে। সেখান থেকে এই নাম্বারটি টাইপ করে সাবমিট অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র আপনার যে প্রোফাইলটি সেটি দেখতে পারবেন। এখানে দেখুন লেখা রয়েছে ফর্ম ফিল আপ। এই ফর্ম ফিল আপ অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে স্টার্ট ডেট December 11, লাস্ট ডেট হচ্ছে 10 জানুয়ারি। এগুলো কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ শুরু হয়েছে 11 ডিসেম্বর থেকে, চলবে জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত। আপনি এই যে অ্যাপ্লাই নাও এই অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখন যে বিষয়টি হচ্ছে, এখানে আপনার যে পার্সোনাল ইনফরমেশনগুলো সেগুলো দেখতে পারবেন। রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবেন, স্টুডেন্ট আইডি, আপনার কলেজের নাম, এবং এখানে ফি-এর পরিমাণটি কিন্তু দেখতে পাচ্ছেন যে ফি-এর পরিমাণ লেখা রয়েছে 1200 টাকা এই কোর্সের জন্য। তবে এর বাইরে আরও কিন্তু ফি রয়েছে, যেহেতু আপনি যখন এটা কলেজে জমা দেবেন সেখানে কলেজের ভর্তি মানে বেতন রয়েছে, অন্যান্য আদার চার্জ রয়েছে, পাশাপাশি আরও ইনকোর্স ফি এগুলো অন্তর্ভুক্ত হবে। সেক্ষেত্রে আপনি এই যে ফর্মটি পাবেন, এই ফর্মটি নিয়ে কলেজে দেখানোর পর জেনে নেবেন যে কত টাকা আপনাকে জমা দিতে হবে। কলেজ থেকে জেনে সেই টাকা কলেজের নির্ধারিত ব্যাংকে কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিবেন। জমা দিলে আপনার ফর্ম ফিল আপ কার্যক্রম শেষ হবে। এখানে কিন্তু আপনার যে বিষয়গুলো দেখুন, সাবজেক্টগুলো লেখা রয়েছে। কোনো সাবজেক্ট কিন্তু এখানে এই যে কোর্সের শিক্ষার্থী তার জন্য কিন্তু কোনো অপশনাল সাবজেক্ট নেই। একেবারে 60টি সাবজেক্টই অটোমেটিক চয়েস দেওয়া রয়েছে। শুধুমাত্র এই যে নিচে মোবাইল নাম্বারের জায়গায় এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে। আপনি চাইলে এখান থেকে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি কেটে দিয়ে আপনার ফোন নাম্বারটি সাবমিট করতে পারবেন। তারপর জাস্ট এই সাবমিট অপশনটার উপরে ক্লিক করবেন। সাবমিট অপশনটার উপরে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার সামনে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। দেখুন এখানে কিন্তু এই যে আপনার সামনে আপনার কোর্সের যে নামগুলো সেগুলো আপনি দেখতে পাচ্ছেন। এখন এটি আপনি ডাউনলোড করে নেবেন। এই যে এখানে লেখা রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মের উপরে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র আপনার সামনে কিন্তু আপনার ফর্মটি ওপেন হবে, মানে এটি ডাউনলোড হয়ে যাবে। এখন যে বিষয়টি হচ্ছে, এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এই ফর্মটি ডাউনলোড হওয়ার পর এই ফর্মটি নিয়েই আপনি আপনার কলেজে যাবেন। এখানে কিন্তু সব ইনফরমেশনগুলো আপনি দেখতে পাচ্ছেন। আপনার ফর্ম এটি, এই ফর্মটি আপনি কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করিয়ে নেবেন এবং নিয়ে কলেজে দেখাবেন। তারপর ফি-এর পরিমাণটি জেনে সেই ফি এবং এই ফর্মটি জমা দিলেই আপনার ফর্ম ফিল আপ কার্যক্রম শেষ। তো এই ছিল তথ্যটি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।